नमस्कार बंधुरा, आज देखाबो हुगली जिलार रामकृष्ण सारदा मंदिर। 2024 साले रथयात्रार दिन এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে। একেবারে নতুন মন্দির, অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই মন্দির। লোকেশনটা প্রথমে বলে দিই, তারপর আরও তথ্য অবশ্যই জানাবো। মন্দিরটি হুগলি জেলার সুগন্ধাতে। ট্রেন পথে আসতে চাইলে হাওড়া বর্ধমান মেন লাইনে চুচুড়া স্টেশনে নেমে বাসে অথবা টোটো করে আসা যায়। সামান্য রাস্তা, স্টেশন থেকে সরাসরি টোটো করে মন্দিরে এলে ভাড়া 20 টাকা, আর যদি স্টেশন থেকে বাসে আসেন তবে সুগন্ধা মোড়ে নামতে হবে, ভাড়া 10 টাকা। তারপর টোটো ধরে সোজা মন্দিরে। মন্দিরের ভিতরে যানবাহন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। এখন আরতি চলছে, সেই দৃশ্য দেখুন, তারপর ফিরে আসছি। মন্দির দর্শনের সময় হলো সকাল 7:30 থেকে বেলা 12টা, আর বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এখানে থাকতে গেলে ফোনে যোগাযোগ করে নিতে হবে। ফোন নাম্বার ভিডিওর মধ্যেই দেওয়া আছে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, নির্ধারিত কোনো মূল্য নেই। আপনার প্রাণ চাইলে আর্থিক সহযোগিতা করতে পারেন। সাধারণত নিরামিষ খাবার রান্না হয়, তবে কখনো কখনো আমিষ রান্নাও হয় এখানে। এই মন্দিরে বিনা খরচে দুস্থ এবং অনাথ শিশুদের পড়াশোনার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মন্দির একেবারে নতুন হওয়ার কারণে অল্প সংখ্যক স্টুডেন্ট নিয়ে পড়াশোনা করার বিষয়টা চালু হতে চলেছে। ষষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করানো হবে। আগামী দিনে ছাত্র সংখ্যা অবশ্যই বাড়বে আশা করা যায়। এই মন্দির সম্বন্ধে আরও বিস্তারিত জেনে নেব শ্রদ্ধেয় অরবিন্দ ধর মহাশয়ের কাছ থেকে। নমস্কার দাদা, আপনার কাছে কতগুলি প্রশ্ন রাখছি,
প্রথমে বলুন এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে? এটা প্রতিষ্ঠা হলো গত 7 জুলাই শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রার দিন। আচ্ছা। পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ মিশন বেলুড় মঠের পূজনীয় মহারাজ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেছেন এবং সেই দিনকে প্রায় 56 জন পূজনীয় মহারাজরা উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম আর একজন পূজনীয় ট্রাস্টি মেম্বার স্বামী জ্ঞানালোকানন্দজি মহারাজ, উনি স্বামীজির বাড়ির সেক্রেটারি, এবং আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সেক্রেটারি মহারাজ। এবার বলুন এখানে দীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা আছে কি না? দীক্ষা নেওয়ার ব্যাপারটা আমাদের এখানে নাম লেখানোর ব্যবস্থা আছে। দীক্ষার ব্যাপারটা কি হয়, আমাদের পূজনীয় মহারাজরা তারা তাদের টাইম অনুযায়ী তারা এসে দীক্ষা দেন। ফলে মিনিমাম 100 জন যখন রেডি হবে তখন গিয়ে আমরা পূজনীয় মহারাজকে বলবো যে মহারাজ আপনি আসুন, এসে দীক্ষা দিন। সেটা প্রায় 3 মাস পরে হবে। আপনাদের এই আশ্রমে পড়াশোনার কোনো ব্যবস্থা আছে কি না যদি একটু জানান। আমি খবর পেয়েছি এখানে পড়াশোনার ব্যবস্থা হচ্ছে। অনাথ এবং দুস্থ বাচ্চাদের আমাদের এখানে রেখে তাদের পুরো ফ্রিতে পড়ানোর একটা সিদ্ধান্ত হয়েছে 6 থেকে 10। স্বামীজির ভাবাদর্শ বিষয়ে কয়েকটি মূল্যবান বক্তব্য আমাদের শোনান। আমাদের ঠাকুর মা স্বামীজির যা ভাবাদর্শ সেটা হলো যে মনটাকে শান্ত করা। আচ্ছা। মন শান্ত, মন থেকে শান্তি আসে, এবং এই মনটা শান্ত করতে হবে কি করে? ঠাকুর মা স্বামীজি অর্থাৎ জপ, ধ্যান, বিভিন্ন শাস্ত্রপাঠ এবং সৎসঙ্গ অর্থাৎ সাধু সঙ্গ করা। অর্থাৎ সাধুদের কাছে বিভিন্ন মঠ মিশনে যাওয়া, ভগবানের মন্দিরে গিয়ে সেখানে বসা, যাদের দীক্ষা হয়েছে তারা জপ করলো, কথামৃত, গীতা এগুলো পাঠ করলে যদি আপনার মনটা শান্ত হয়, যদি আপনি সবসময় সৎ প্রসঙ্গ সৎভাবে জীবনটাকে যাপন করতে পারেন, অন্য সমস্ত প্রবলেম আমার সলভ হয়ে যাবে। তবে আপনার চিন্তাধারা, আপনার জীবনচর্যা পুরো পাল্টে যাবে। আচ্ছা, এইটা হলো বেসিক। এই জিনিসটা না পাল্টালে আপনি উপস্য সব কিছু দিলেও, ঠাকুর এই স্বামীজি বলে গেছেন শুধু বাইরে সশক্তিকরণ হলে হবে না, অন্তরে সশক্তিকরণ হতে হবে, এবং অন্তরে সশক্তিকরণটা হলো এই। শেষ প্রশ্ন, ভক্তদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। আপনারা আসুন, আমাদের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির দর্শন করুন। যাদের দীক্ষিত তারা এসে এখানে জব করুন। যে কোনো মঠ সেন্টার আশেপাশে যারা আছে সেখানে যান, সেখানে গিয়ে ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে নিজেকে সমর্পণ করুন। তাহলে জীবনে পরম পাওয়া, পরম প্রাপ্তি সেখানেই ঘটবে।